দিনটি ছিল 16ই মার্চ। জয় হরি বল। হ্যালো বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি ঠাকুরনগরের বিখ্যাত মেলার উদ্দেশ্যে। আর আমার সাথে আছে আমার 3জন স্পেশাল বন্ধু। আমি বেরিয়ে পড়েছিলাম গাগনাপুর থেকে। গাগনাপুর হয়ে বনগাঁতে পৌঁছালাম। তারপর বনগাঁ থেকে ট্রেনে করে ঠাকুরনগর এলাম। স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে দেখি স্বয়ং শিব ঠাকুর এসে হাজির আমার সামনে। সঙ্গে সঙ্গে বললাম জয় হরি বল। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে হাঁটা শুরু। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর ঢুকে পড়লাম মেলার ভিড়ে। চারিদিকে হাজার হাজার ভক্ত, সবাই এসেছেন এই বারণী মেলার উদ্দেশ্যে। ফাইনালি আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের কাছে চলে আসলাম। আর তার অপোজিটে ছিল নাট মন্দির। মন্দিরে ঢুকে আমি হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার দর্শন করলাম। মহাপ্রসাদ হিসাবে বাতাসা গ্রহণ করলাম। তারপর আমি এগিয়ে গেলাম কামনা সাগরের দিকে। যেতে যেতে দেখলাম অনেক ভক্ত হরিনাম করতে করতে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। ভক্তির এক অসাধারণ দৃশ্য। সেখানে গিয়ে দেখি অসংখ্য ভক্ত পবিত্র জলে স্নান করছেন। কথিত আছে এই কামনা সাগরে একবার ডুব দিলে তার মনোবাসনা পূর্ণ হয়। তারপর আমরা গেলাম খিচুড়ি প্রসাদ খেতে। সেখানে খেতে দেওয়ার লোক কম থাকায় আমিও তাদের সাথে খেতে দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমিও মহাপ্রসাদ গ্রহণ করলাম। এরপর আমি চলে গেলাম প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দিরের কাছে। এই মেলাটি প্রচলিত হওয়ার মূল ভূমিকায় রয়েছে প্রমথরঞ্জন ঠাকুর। তারপর শুরু হলো আসল মেলা ঘোরা। চারিদিকে দোকান আর দোকান। সেখানেও রয়েছে পুজোর দোকান, খাবারের দোকান, মিষ্টির দোকান ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরির পর আমি আর অভিজিৎ চাউমিন খেলাম। তারপর অভিজিতের কেনা চশমাটা পরে একটু স্টাইলও দিলাম। লাস্টে লস্যি খেয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। যেতে দেখলাম এখনো অনেক ভক্ত মেলায় প্রবেশ করছে। সেই সময় রাস্তার পাশে একটা ট্যাটুর দোকান চোখে পড়লো। ট্যাটু গুলো দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু ওখানে কি গান চলছিল সেটা ঠিক বুঝতে পারলাম না। তোমরা বুঝলে কমেন্টে জানাবে। এইভাবে শেষ হলো আজকের ঠাকুরনগর মেলার যাত্রা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, জয় হরি বল।